এটা যদি আওয়ামী লীগ থাকতো আজকে তাহলে এটা আমরা মেনে নিতাম যে সময় মতো চিকিৎসা না পাওয়ার অভিযোগ জুলাই যোদ্ধাদের। আহত ছাত্ররা চিকিৎসা না পেয়ে 4 জন ছাত্র বিষ পান করলেন। আমাদের এই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে কাজ করেছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে। সেই দলগুলো আসলে কতটুকু করছে? যদি আজকে তারা করতো তাহলে কি আমার 4টা ভাই আজকে বিষ পান করতো? কখনো কি মনে হয় এটা? আজকে আমার 4টা ভাই যে বিষ পান করছে সেটার জন্য আমি সবার আগে দায়ী করব আমার এই দেশের, এই আমার স্বাধীন বাংলাদেশের জন্য যারা লড়েছিলাম, যারা আহত হয়েছি, সেই আহত হওয়ার পরবর্তী সময়ে আজকে যারা 4 জন বিষ পান করেছে সেই বিষ পান করার মেইন দায়ী হচ্ছে এই গণঅভ্যুত্থানের যে সকল রাজনৈতিক দলগুলো ছিল, ওই রাজনৈতিক দলগুলোকে আমি সবার আগে দায়ী করব। দ্বিতীয়ত দায়ী করব যে সরকার আমাদের রক্তের উপর দিয়ে গিয়ে রাজপ্রাসাদে বসেছে, তাদেরকে দায়ী করব। তাদের মেইন দরকার ছিল আমাদের এই গণঅভ্যুত্থানে আহত যারা হয়েছিল তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা, পুনর্বাসনের ব্যবস্থা করা। কিন্তু গত 10 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তারা কতজনকে দেশের বাইরে পাঠিয়েছে? এখনো সেটা সংখ্যাটা 50 হয়নি। অথচ আমরা আহত হয়েছি 22,000, 1,000-এর মতন চোখই হারিয়েছি আমরা। আমাদের এম্পুটেশন যারা হাত পা হারিয়েছে প্রায় 38 জন, সেখান থেকে মাত্র 50-এর মতো হবে তাদেরকে পর্যায়ক্রমে কয়েক স্টেপে পাঠিয়েছে। আর সেটাও কিভাবে পাঠিয়েছে আমি আপনাদের মধ্যে সেটাও একটু খুলাসা করে দিতে চাই। আপনারা জানেন যে আমাদের 5 আগস্টের বিজয়ের পর সেপ্টেম্বরের 20 তারিখ মেবি, এখন সেপ্টেম্বর 20 তারিখ পর্যন্ত বিদেশ থেকে বা উন্নত চিকিৎসা ধরনের কোনো ধরনের ওইরকম ব্যবস্থা করছিল না। 8 আগস্ট সরকার দায়িত্ব নেওয়ার পরও সেই ব্যবস্থা হয় নাই। যখন আমরা যমুনা ঘেরাও করি, হসপিটাল থেকে আমরা হাত পা নাড়াতে পারি না, সেই অবস্থায় অ্যাম্বুলেন্স ভাড়া করে যমুনা ঘেরাও করি। আমরা চিফ অ্যাডভাইজারের সাথে একটা মিটিং করি, সেখানে আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম হাত জোর করে যে আমাদেরকে হাত পা পৌঁছে যাচ্ছে, আপনারা আমাদেরকে বাঁচান। আমরা এই দেশের জন্য লড়েছি। আপনি যে চেয়ারে বসেছেন সেই চেয়ারে আসার জন্য যে লাল গালিচা বিছিয়ে দিয়েছিল, সেই লাল গালিচাটা কিন্তু আমার ওই চোখ হারানো ভাইয়ের, পা হারানো ভাইয়ের রক্তের বিনিময়ে কিন্তু এখানে এসে বসেছেন। আমি ডিরেক্টলি ওনাকে স্পষ্ট করে এই কথাটা বলেছিলাম। ওনাকে আমরা বলেছিলাম যে আমাদেরকে 3 দিনের মধ্যে বাহির থেকে ডাক্তার আনতে হবে। উনি 3 দিনের মধ্যে এনেছিল, সেটা অনেকটা আইওয়াসের মতো ডাক্তার এনেছিল চায়না থেকে, যেটা আপনারা জানেন। তার পরবর্তীতে নেপাল থেকে 2 থেকে 3 জনের মতো ডাক্তার আসে 3-4 জনের মতো রুগী দেখে আবার চলে যায়। আবার আমরা যখন প্রেসার ক্রিয়েট করি অক্টোবরের 20 তারিখে মিনিস্ট্রিতে, সচিবালয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে, সেখানেও আমরা প্রেসার ক্রিয়েট করি যে আমাদের পেশেন্টগুলো এখনও ক্রিটিক্যাল অবস্থায়, ওদের নানা ধরনের সমস্যা, কারো এখনও ইনফেকশন হয়ে যাচ্ছে, পা আবার কাটতে হচ্ছে। কেন? গণঅভ্যুত্থানের 3 মাস আপনাকে আমরা দায়িত্ব দিয়েছি। এটা যদি আওয়ামী লীগ থাকতো আজকে তাহলে এটা আমরা মেনে নিতাম যে